চিঠির মধ্যে লেখা শুরু করলো, হুসাইন মারহাবা, ও হুসাইন, হুসাইন আপনি চাইলে কুফার জমিনে আসতে পারেন। ও হুসাইন, কুফার মানুষ আমারে বড্ড আপ্যায়ন করতেছে। কুফার এমন কোন মানুষ নাই যেই মানুষ আমার ইজ্জত দেয় না। কুফার প্রত্যেকটা ঘরের মানুষ আমার সম্মান দেয়, একমাত্র নানার খাতিরে, একমাত্র আপনার মহাব্বতে। ও হুসাইন, এই কুফার জমিনে আপনি আসতে পারেন। কুফার মানুষ আপনার বড্ড পাগল, কুফার মানুষ বড্ড আপনার নানার পাগল। হুসাইন আপনি আসলে কোনো সমস্যা হবে না। বাজান রে, এই চিঠিটা পাঠানোর পর কয়েকদিনের মাথায় বাজান ওই কুফার মানুষ আবার মুনাফিকে শুরু করে দিল। বাজান তাদের চরিত্র ভালো না, তারা বাজান দ্বিমুখী সাপের মতো ছিল। বাজান তারা তাদের চরিত্র ছিল মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এই মুহূর্তে আপনাকে ভালোবাসবে, এই মুহূর্তে আপনার গলায় ছুরি দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক না বেঠি? আজকে বর্তমানে ইরাকে দেখেন, এখনো দেখবেন ইমাম হুসাইনের বদদোয়ার কারণে এখনো পর্যন্ত ইরাকের মানুষ উন্নতি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ইমাম মুসলিম বিন আকিল যখন বাজান দেখলেন মানুষ মুনাফিক হয়ে যাচ্ছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন মরণের ডর দেখায়, কয় যারা মুসলিম বিন আকিলের হাতে হাত দিবে তাদেরকে কতল করে দেওয়া হবে, তাদেরকে জেলের ভিতরে পুরানো হবে, তাদেরকে বন্দি করা হবে। মানুষ মুনাফিকি করতে করতে হায় হায় মাগরিবের জামাত হলো। বাজান ইমাম মুসলিম বিন আকিল যখন আজান হলো, বাজান নামাজের মধ্যে দাঁড়ায় গেল, একসাথে 500 মানুষ নিয়ে জামাত শুরু করলো। সালামটা ফিরাইতে দেরি বাজান ইমাম মুসলিম বিন আকিল দেখতেছি তিনার পিছনে একটা মানুষ আর অবশিষ্ট নাই। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তিনি চিৎকার করে বলতেছেন, হায় হায় আমি ইমাম হুসাইনরে আমি চিঠি পাঠায়া দিছি, কিন্তু আমি জানি না কুফার মানুষ দিয়ে এত বড় বেঈমান, কুফার মানুষ দিয়ে এত বড় বিশ্বাসঘাতক, এত বড় তারা মুনাফিক, আমি তো জানতাম না, কিন্তু আমি চিঠি তো পাঠায়া দিছি। বাজান কিছুদিন যাইতে দেরি, কোনো না কোনো ভাবে আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদ আপনার ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। জবানটা খুলে একবার চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। তিনি যখন কুফার জমিনে যায়, দুইটা ছোট শিশুকে নিয়ে যায়। একটা শিশুর নাম মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম। দুইটা শিশুকে নিয়ে যায় বাজান ওই মুনাফিকের দল, ওই গাদ্দারের দল এই দুইটা শিশুকেও ছাড়ে না। বাজান রে, এই দুইটা শিশুকেও চিরচ্ছেদ করে ফেলে। এই দুইটা শিশুর কোনো অপরাধ ছিল না বাজান রে, মাসুম বাচ্চা। হায় হায়, এই দুইটা শিশুকেও আপনার শহীদ করে দেয়। ইমাম হুসাইনের হাতে ইতিমধ্যে চিঠিটা এসে গেছে। ডাক দিয়া কয়, হুসাইন হুসাইন আপনি চাইলে কুফার জমিনে আসতে পারেন। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, একাধারে আমার হাতে 12,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। ও হুসাইন আপনি চাইলে আপনি কুফার জমিনে আসতে পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার মানুষদেরকে জানিয়ে দিলেন, ও মক্কার মানুষ আসো, যারা চাও আমার সাথে যাইতে পারো, কে কে যাইবা আমার সাথে সফর সঙ্গী হইবা। ইমাম হুসাইন যখন রওনা দিবেন বাজানরি 82 জন দল নিয়ে তিনি রওনা হয়ে গেল। মক্কার জমিন থেকে হাঁটতেছে 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 আমার ইমাম হুসাইন যখন সুকুক নামক জায়গার মধ্যে দাঁড়াইলো, হঠাৎ করে দেখতেছে কুফার জমিন থেকে একজন মানুষ আসতেছি। ওই মানুষটা কয়, হুসাইন আপনি কই যান, আমার যদি একটু জানায়া দিতেন। ইমাম হুসাইন কয়, আমি যাইতেছি কুফার জমিনে, আমার ভাই মুসলিম বিন আকিল আমারে জানায়া দিছে কুফার জমিনে যদি আমি যাই অসংখ্য মানুষ আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, অসংখ্য মানুষ আমার মুহাব্বতের মানুষ দাঁড়ায় আছে, আমাকে বরণ করে নিবে। ওই লোকটা কয়, হুসাইন দুঃখের কথা কি বলবো, কষ্টের কথা কি বলবো, আপনার চাচাতো ভাইকে ওই কুফাবাসী মুনাফিকি করে গাদ্দারি করে শহীদ করে দিয়েছে। সবাই একবার পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও হুসাইন
আকিল, হুসাইন আপনার ভাইকে তো তারা শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন চিৎকার দেয়, আল্লাহ গো আমার ভাইয়ের তো কোনো অপরাধ ছিল না, আল্লাহ আমার ভাইকে তো আমি পাঠিয়েছি, ও আল্লাহ আমার ভাইকে তারা শহীদ করেছে। ইমাম হুসাইনের সাথে ইমাম মুসলিম বিন আকিলের আরো সন্তান ছিল, বাজান আরেকজনের নাম আব্দুল্লাহ, আরো কয়েকজন মেয়ে ছিল। ইমাম হুসাইনের কাফেলার মধ্যে ডাক দিয়া কয়, চাচা যান, ও চাচা যান, আপনি কি বলবেন এখন আবার মক্কায় ফিরে যাবেন? ইমাম হুসাইন কয়, না না আমি এই কথা বলবো না, কারণ আমার ভাই মুসলিম বিন আকিলকে যারা বিনা অপরাধে শহীদ করে দিয়েছে, আমি ইমাম হুসাইন সেইটার বিচারের জন্য যাব, না হয় আমার ভাই যেই পথে গিয়েছে আমি হুসাইনও সেই পথে চলে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান দু চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। ইমাম মুসলিম বিন আকিলের দুইজন সন্তান তার কাছে চলে আসবা, হুসাইন রে তোমাকে ধৈর্যের পাহাড় হতে হবে, ও হুসাইন তোমার ধৈর্য ধারণ করতে হবে, ও হুসাইন তুমি যদি ধৈর্যের পাহাড় হতে পারো, কাল হাসর ময়দানে শুধু তোমার ধৈর্যের পরীক্ষার কারণে আমার কোটি কোটি উম্মত পার হয়ে যাবে। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, তিনার কাফেলার মানুষ সমস্ত মানুষকে ডাক দিলেন, কই আর বসে থাকা যাবে না, চলেন আমরা কুফার উদ্দেশ্যে রওনা দিই। যাচ্ছে 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 কুফার গেটের সামনে যখন ইমাম হুসাইনের কাফেলা নিয়ে দাঁড়ানো, ইতিমধ্যে বাজান উবাইদুল্লাহ বিন জিয়াদ জেনে গেছে, হায় হায় কুফার দিকে ইমাম হুসাইন ঢুকতেছে, কুফার দিকে ইমাম হুসাইন আগমন করতেছে। ইমাম হুসাইন আগমন করতেছে, হুর বিন ইয়াজিদের নেতৃত্বে উবাইদুল্লাহ বিন জিয়াদ 1000 সৈন্য পাঠালো, 1000 সৈন্য দিয়া ইমাম হুসাইনকে গ্রেফতার করার জন্য পাঠাইলো। ইমাম হুসাইনের কাছে পাঠাইলো 1000 সৈন্য নিয়া, হুর বিন ইয়াজিদরা আর দেরি করলো না, ইমাম হুসাইনের কাছে রওনা দিয়া দিল। ইমাম হুসাইন যখন কুফার জমিনের কাছাকাছি আসলো, ইমাম হুসাইন হঠাৎ করে লক্ষ্য করলো ধুধু মরুভূমির মধ্যে অসংখ্য মানুষ আসতেছে একসাথে, গোড়া হাঁকাইয়া ইমাম হুসাইনের দিকে। ইমাম হুসাইন কয়, কাফেলার লোক, ও কাফেলার মানুষ, তোমরা কে একজন যাও দেখো তারা কারা যারা আমাদের দিকে আসতেছে। একজন দূত ইমাম হুসাইন পাঠাইলেন। যখন ওই মানুষটা যাইতে দেরি, হঠাৎ করে ওই কাফেলা থেকে 1000 সৈন্য থেকে সেনাপতি হুর বিন ইয়াজিদ আয় খায়, তিনি আর দেরি করলো না, হাকায়া ইমাম হুসাইনের সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ কইতেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, আমাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ পাঠিয়েছে। হুসাইন এই জন্য পাঠিয়েছে আপনার কাফেলাকে গ্রেফতার করার জন্য, আপনার কাফেলার মানুষদেরকে নিয়ে যাওয়ার জন্য। ইমাম হুসাইন কয়, আমার তো কোনো অপরাধ নাই, আমার কাফেলার আমার আত্মীয় স্বজনের তো কোনো অপরাধ নাই, আমাকে কেন গ্রেফতার করা হবে? ইমাম হুসাইন কয়, আমি তো নিজ থেকে আসি নাই, এই কুফার মানুষ আমারে দাওয়াত দিয়া নিয়ে আসছে। কয়, ইমাম হুসাইন আপনার কাছে প্রমাণ কি? কয়, আমার কাছে প্রমাণ হলো 1200 চিঠি, আমার কাছে প্রত্যেকটা চিঠির প্রমাণ রয়েছে। ইমাম হুসাইন যখন একটা একটা চিঠি খুলতেছে, আর দেরি করে নাই বাজান, আপনার হুর বিন ইয়াজিদ রিয়াহির হাতের মধ্যে দিতে লাগলো। একটা একটা চিঠি দিতেছে, এর মধ্যে এমনও চিঠি রয়েছে যেই চিঠি দিয়েছে ওই 1000 সৈন্যের ভিতরে ওই মানুষটা আছে। ইমাম হুসাইন যখন দেখবেন চিঠির শেষে লেখা থাকে ইতি উমুক, কথা কোন নাকা, যার থেকে চিঠি পাঠানো হয় তার নাম লেখা থাকে, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন দেখতে লাগলেন এমনও মানুষ চিঠি পাঠিয়েছে যেই মানুষগুলা এই 1000 সৈন্যের ভিতরে আছে। হাই খাই ইমাম হুসাইনকে দাওয়াত করেছে, কিন্তু আজকে ইমাম হুসাইনকে গ্রেফতার করার জন্য আসছে। নাউজুবিল্লাহ। বাজান রে, কত বড় মুনাফিক! ইমাম হুসাইনকে গ্রেফতার করতে আসছে। বিন ইয়াজিদ দেখতেছে চিঠিগুলো, আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কয়, হুসাইন রে, ও হুসাইন, আসলেই তো আপনাকে দাওয়াত করা হয়েছে। আপনার হুর বিন ইয়াজিদ যাকে পাঠাইছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ যেই সেনাপতিকে পাঠিয়েছে, ওই সেনাপতিও ভিতরে ভিতরে আহলে বায়াতের প্রেমিক। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুর বিন ইয়াজিদ কয়, হুসাইন,
ও হুসাইন, হুসাইন আমি বুঝতে পেরেছি আপনার সাথে বিশ্বাসঘাতকতা হচ্ছে। হায় হায়, কুফার মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে, আজকে কুফার মানুষ আপনারা গ্রেফতার করতে চায়। ও ইমাম হুসাইন, আপনাকে আমি একটু সহজ পদ্ধতি দিচ্ছি। আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আপনি আমার কাছে আবেদন করবেন আমাদের কাফেলার মানুষদেরকে সরায়া রাখতে। কেন জানেননি? কারণ আপনি আমারে বলবেন আপনার কাফেলার ভিতরে পর্দানিশী মা বোন রয়েছে, আপনার পর্দানিশী আহাল বর্গ রয়েছে। ও হুসাইন, আপনি শুধু আমারে বলবেন, আমি আপনাদের কাফেলা থেকে আমাদের কাফেলাটা সরায়া দিব। হুসাইন, যখন রাত্র হবে আপনাকে আমি সুযোগ দিব, আপনি যেহেতু মক্কা থেকে এসেছেন আপনি আবার মক্কায় ফিরে যাইবে। তাদের কাছ থেকে আপনি ইসলামের কিছু আশা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? শুধু উনি এটা বলছে তা না, কয়দিন বলে কুমিল্লা কোরআনে আস, কয়দিন বলে রংপুর কোরআনে আস, ডোনাল্ড ট্রাম্পের কথাও কোরআনে নাকি আছে, নাউজুবিল্লাহ কইতেন না। এরা আসলে কোরআন হাদিসটাকে একটা সিনেমা হল বানিয়ে ফেলছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট লাগে এই জায়গায়। এই জন্য সবসময় আমার নানা কইতো, দাড়ি দেখলে পাগল হয়ে যাইস না, ফাগরি দেখলে পাগল হয়ে যাইস না, জুব্বা দেখলে পাগল হইস না, কারণ তোরে হুব্বে মোস্তফা আহলে বায়াতের প্রেম আছে, তার পাগল হবি। কথা কোন ঠিক কিনা? যার অন্তরে নবীর ভালোবাসা নাই, খোদা কি কসম সে দুনিয়ার শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ মুহাদ্দিস, তাকে আমি আমার জুতার সুতলা মনে করি না। কথা কোন ঠিক কিনা? আপনি গরিব হতে পারেন, রিক্সার ড্রাইভার হতে পারেন, ভ্যান চালক হতে পারেন, অটো ড্রাইভার হতে পারেন, দিনমজুর হইতে পারেন, মুসি হইতে পারেন, খোদা কি কসম আপনার অন্তরে যদি মদিনাওয়ালার ভালোবাসা থাকে, খোদা কি কসম আমি আপনাকে আমার মাথার তাজ মনে করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে। আমার নানা কইতো, দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমু শান, দিতে দিতে জালালির হয় যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমুসান, দিতে দিতে জালালির হয়ে যেন মরণ। কন্যা দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। মারহাবা কোন? এই শেষ জামানায়, এই যে কইল শেষ জামানায় হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, লেকিন ইমান ধরে রাখা কষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বহু নজির এখন আমাদের সামনে। এও হুজুর, এও হাদিস পড়তেছে, এও কোরআন পড়তেছে, এও কোরআন পড়তেছে, কিন্তু মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে। এটাই বাবা কিয়ামতের আলামত। আপনি হক আলেম চিনতে কষ্ট হয়ে যাবে। এই জন্য এই এলাকার বহু মানুষ হক্কানি পীরের হাতে হাত রেখেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের হাতে হাত রাখবেন, বক্ষের সাথে বক্ষ মিলাইবেন, খোদা কি কসম সিনাটা মদিনার আয়না হয়ে যাবে। তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে। কবা যাই ইনশাআল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ একসাথে মহব্বতে। তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে, কে যাবে রে আমার নবী কামলিওয়ালা, দুকুলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। বলেন আমার নবী কামলিওয়ালা, দুকুলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। ওই নবীকে পাইলে হবি, ওই নবীকে পাইলে হবি প্যারা খোদার। তোরা কে রে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আমার খাওয়ার মানুষ, ও আমার কলবার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। জীবনের কত সময় কত কাজে কাটাইলেন, আজকে ইমাম হাসান হুসাইনের মোহাব্বতে, আমার নবীর দৌহিত্র দুই নাতির মোহাব্বতে জান্নাতের বাগানে বসে যান। বাজান রে, এমনও হয়ে যাইতে পারে আজকের এই জান্নাতের বাগানে বসার কারণে, ইমাম হুসাইনকে মোহাব্বত করার কারণে, আমার নবীর নাতিকে ভালোবাসার কারণে হয়তোবা এমনও হয়ে যাইতে পারে বাজান, আমার নবী যদি তারে কবুল করে নেয়, আমার আল্লাহ যদি কবুল করে নেয়, কাল হাসরের ময়দানে জান্নাত মিলে যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ইমামের হুসাইনের মোহাব্বতে যারা বসেছেন, আমি মনে করব আপনারা শুধু ভাগ্যবান না বাজান রে, সৌভাগ্যবান। কারণ হুসাইনি মোহাব্বতওয়ালারা কাল হাসরের ময়দানের সংখ্যায় হবে কম। কথা কয় না? আমার নবী কয় উম্মত, মারহাবা উম্মত রে, কাল হাসর ময়দানে উম্মত হবে ৭৩ দল। আমার নবী কয় উম্মত রে, ৭২ দল জাহান্নামে পতিত হবে, একটা দল জান্নাতি হবে। আয়কা মেশকাতের সরা মেরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তিনি নোট করতেছে বাজান, লা শাক্কা কোনো সন্দেহ নাই, ওই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে আল্লাহু আকবার। আমি জানতে চাই, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা ইমাম হুসাইনকে ভালোবাসে কি বাসে না? আরো জোরে বলেন, বাসে কি বাসে না? ইমাম হুসাইনকে মোহাব্বত করে। দেখেন বাবা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের মাধ্যমে আমি তোমাদেরকে জানায়া দিতেছি। আল্লাহ কয় দুনিয়ার মানুষই, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার বন্ধুর মাধ্যমে তোমাদেরকে জানায়া দিচ্ছি। বন্ধু গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আপনি যে উহুদের ময়দানে আপনি যে দন্দন মোবারক শহীদ করলেন, আমার নবী কয় উম্মত রে, ওই উম্মত শুনো শুনো, আমি নবী যে উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছি, আমি নবীজি তায়েফের ময়দানে অসংখ্য আমি নবী নিক্ষেপ করা হয়েছে। মায়ার নবী কয় উম্মত রে, ওই উম্মত রে শোনো শোনো, আমি নবীকে যে এত কষ্ট দেওয়া হয়েছে ইসলামের জন্য, আমি নবী যে এত কষ্ট পেয়েছি, নবী কয় দুনিয়ার উম্মত রে, আমি নবী তোমাদের কাছে কোনো কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, আমার আহলে বায়াতের ভালোবাসা। আর আসরে কোন সুবহানাল্লাহ। নবী কয় উম্মত রে, আমি চাই শুধু আমার আহলে বায়াতের ভালোবাসা। আমার নবী কয় উম্মত, উম্মত রে, আমার আহলে বায়াত কারা, আমার আহলে বায়াত কারা, জানুনি আহলে বায়াত কারা হবে? হাদিসে মুবারকার মধ্যে এসেছে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মারহাবা কইতেন, আমার নবী দুনিয়ার মানুষদেরকে জানায়া দিতেছে। হায় হায় বাজান, এই হাদিস কেন মিশকাতুল মাসাবির মধ্যে এসেছি, বাজান রে তিরমিজি শরীফের মধ্যে এসেছি। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন হুজরা মোবারক থেকে বের হচ্ছেন, আমার নবীর শরীর মোবারকের মধ্যে কালো চাদর পরিহিত। নবী কয় হোসাইন রে, মারহাবা, ও হোসাইন,
তুমি আমি নানার চাদর মুবারকের ভিতরে ঢোকো। হুসাইন কয় নানা গো, ও নানা কেন চাদরের ভিতরে ঢুকবো? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় হুসাইন রে, তুমি আমি নানার চাদর মুবারকের ভিতরে প্রবেশ করো। কিছুক্ষণ পর খাতুনে জান্নাত মা ফাতেমা তিনি আসলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতেমা রে, তুমি আমি নবীর চাদর মুবারকের ভিতরে ঢোকো। কিছুক্ষণ পর হাসান আসলেন, আমার নবী কয় নাতি হাসান রে, তুমি আমি নবীর চাদর মুবারকের ভিতরে ঢোকো। কিছুক্ষণ পর মাওলা আলী শের খোদা আসলেন, আমার নবী কয় আলী রে, তুমি আমি নবীর চাদর মুবারকের ভিতরে প্রবেশ করো আলী। আমার নবী কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এরাই হচ্ছে আমি নবীর আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আর জোরে কইতেন না মারহাবা। এবার আমার মায়ার নবীর বিবি উম্মে সালমা ডাক দিয়া কয় নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমিও কি কালো চাদরের ভিতরে ঢুকবনি? আমার নবী কয় উম্মে সালমা, তুমি চাদরের ভিতরে প্রবেশ করিও না, আল্লাহ তাআলা তোমারে তো অনেক ইজ্জতবান বানাইছে, যেহেতু তুমি পয়গম্বরের বিবি। এই স্থানটা শুধু একমাত্র আহলে বায়াতের জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান কষ্ট হয়, খারাপ লাগতেছে। দেখেন ইমাম হুসাইন, আমার নবী ইমাম হুসাইনকে কত মুহাব্বত করতেন, ইমাম হাসানকে কত ভালোবাসতেন। বাজান হাদিসে মুবারকার মধ্যে এসেছে, আমার নবী কয় মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবী কয় উম্মতরি, ওরে দুনিয়ার উম্মত, যে উম্মত আমার দুই নাতি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা মূলত আমি নবীকে ভালোবাসলো। আমার নবী কয় উম্মত রে, ও উম্মত, যারা আমার দুই নাতিকে ভালোবাসলো তারা মূলত আমি নবীকে ভালোবাসলো। যারা আমার দুই নাতির সাথে শত্রুতা পোষণ করলো তারা মূলত আমি নবীর সাথে শত্রুতা করলো। আমার নবী কয় আমার দুই নাতির আমি কত ভালোবাসি জানুনি? আমার নবীজি যখন মসজিদে নববীর মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী যখন সিজদার মধ্যে যাইতেন, আমার নবীর দুই নাতি আমার নবীর পিঠ মোবারকের উপর উঠে খেলাধুলা করত। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীজির পিঠ মোবারকের উপর হাসান উঠতো, হোসাইন উঠতো। আল্লাহ কয় বন্ধু, আপনার দুই নাতি যখন উপরে থাকতো, সিজদাটা যখন লম্বা করতেন, আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগতো। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার খেওয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতিরা যখন নবীর পিঠ মোবারকের উপর উঠতো, আমার নবীজি ততক্ষণ সিজদার মধ্যে থাকতো। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আপনার দুই নাতি যখন আপনার পিঠ মোবারক উঠতো, ও বন্ধু গো, আমি আল্লাহর কাছে এত ভালো লাগতো আপনি যখন সিজদাটা লম্বা করে দিতেন। আরো জোরে বলেন মারহাবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, আমার নবীর দুই নাতিকে আমার নবী কত মহাব্বত করতেন। দেখেন বাজান, ইমাম হোসেন যখন ছোট অবস্থায় ছিলেন, বাজান রে যখন হাঁটতে পারতেন না, কিছু কিছু ধইরা তখন দাঁড়াইতো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটা শিখতেছে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার নবীজি হায়কায় মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। বাজান রে, ফারুক আজম আমার নবীর সামনে বসা, আমার নবীর সামনে সিদ্দিক আকবর বসা, আমার নবীর সামনে মাওলা আলী বসা। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীজি মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, নবীজির আশারায় মুবাশশারা যে সাহাবীরা আমার নবীর সামনে বসা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু জোরে সই বাদাই করি, আল্লাহুম্মা সাল্লি মহব্বতে।
محمد وعلى آل سيدنا ও আমার কাওড়ার মানুষ, ও আমার কসবার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আমার নবীজি মসজিদের নববীর মধ্যে খুতবা দিচ্ছেন, ফারুক আজম বসা, আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বসা, নবীর সাহাবী ওসমান জুন্নুরাইন বসা, আমার নবীর সাহাবী মাওলা আলী শের খোদা বসা, আমার নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটা শিখতেছে বাজার, মসজিদে নববীর দেয়াল বেবে ইমাম হোসেন হাঁটা শিখতেছে, আমার নবী ইন দ্য মিন টাইমে মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। আমার নবীর নাতি ইমাম হোসেন হাঁটতে হাঁটতে দেয়াল বেবে মসজিদে নববীর দরজার কিনারায় চলে আসছে। আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী হঠাৎ করে লক্ষ্য করলেন বাজান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের নববীর দেয়াল বেয়ে হাঁটতেছে বাজান, হঠাৎ করে ইমাম হোসেন আর ধরার কোনো কিছু পায় না। ইমাম হোসেন দেখতেছে দেয়াল শেষ হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। ইমাম হোসেন আমার নবীর নাতি মসজিদে নববীর দেয়াল বেয়ে বেয়ে যখন কিনারায় চলে আসি, ইমাম হোসেন একটু ঘাটটা বাঁকা করলেন। ঘাটটা বাঁকা করতে দেরি বাজান, আমার নবীর চেহারা মোবারকের দিকে চোখটা যাইতে দেরি হয় নাই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন আমার নবীজি দেখলেন ইমাম হোসেন মসজিদে নববীর দেয়াল বেয়ে বেয়ে কিনারায় চলে আসছে। আমার নবী ইমামে আলী মাকাম ইমাম হোসেনের দিকে তাকাইলেন, হায় হায় ফারুক আজম কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কেন খুতবা বন্ধ করলেন? সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবী দয়ার নবী আপনি কেন খুতবা বন্ধ করলেন? হায় হায় মাওলা আলী কয় নবী গো আপনি কেন খুতবা বন্ধ করলেন? আমার নবীকে আমার সামনাসামনি আমার নাতি হোসেন। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন কি দেখা আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বাজান সাথে সাথে খুতবা বন্ধ করে দিলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। আমার নবীজি ইমাম হোসেনের দিকে তাকায় আছে, ইমাম হোসেন আমার নবীর দিকে তাকায় আছে। আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা আমি নবীকে জায়গা করে দাও। আমার নবীর নাতি হোসেন তো এখন মসজিদের নববীর মধ্যে। আমার নবীর সাহাবীরা সরে যেতে লাগলেন। আমার নবী মিম্বর থেকে কদম দিলেন। আমার নবী হাইটা হাইটা ইমাম হোসেনের কাছে গিয়ে ইমাম হোসেনকে কোলের মধ্যে তুলে নিলেন। ইমাম হোসেন আমার নবীর কোলের মধ্যে উঠছে বাচ্চা অবস্থায়। দেখবেন আপনাদের অনেকের সন্তান আছে, নাতি আছে, নানার কুলে উঠলে, দাদার কুলে উঠলে, বাবার কুলে উঠলে দাঁড়ে নিয়ে খেলা করে, আছে না নাই? এটা কিন্তু ভালো লাগে। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী ইমাম হোসেনকে যখন কোলে নিলেন, ইমাম হোসেন আমার নবীর দাড়ি মোবারক ধরে খেলা করতে শুরু করলো। আমার নবীজি ইমাম হুসাইন যখন দাড়ি ধরলেন, আমার নবীজি অনেক খুশি হলেন। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি ইমাম হোসেনকে নিয়ে হাঁটতে 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 মসজিদের নববীর মিম্বরের উপরে দাঁড়াইলেন। আমার নবী কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি ইমাম হোসেনকে ভালোবাসি, ইমাম হোসেনকে আল্লাহ ভালোবাসি, আর ইমাম হোসেনকে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। তাহলে ইমাম হোসেনের মর্তবা কম না বেশি? আরো জোরে কন্যা কম না বেশি? যা আপনি বলে শেষ করতে পারবেন না। ইমাম হাসান হোসেন যখন দুনিয়াতে আসছে তাদের কানের মধ্যে সর্বপ্রথম আমার নবী কামলিওয়ালা নবী আজান দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের দেশে সমাজে দেখা যায়, দেখবেন কিছু কিছু বাচ্চা 8 মাসের গর্ভে থেকে দুনিয়াতে আসে। আমার কথা কন না বাবা, 7 মাসের গর্ভ থেকেও দুনিয়াতে আসে, আছে না নাই?
অনেক সন্তান আসে অল্প সময়ে কারণবশত মায়ের অসুস্থতার কারণে বা সন্তানের রিস্ক হওয়ার কারণে এরকম হয়ে থাকে। দেখবেন ওই সন্তান যখন দুনিয়াতে আসে তাকে এনআইসিউর ভিতরে রাখতে হয় কি হয় না? দুনিয়াবি অক্সিজেন দিতে হয়, এক্সট্রাভাবে দিতে হয়, না হয় বাচ্চাকে বাঁচানো যাবে। আর আমার নবীর নাতি ইমাম হোসাইন বিনা অক্সিজেন বিনা এনআইসিউ ব্যতীত 5 মাসের গর্ভে বেনজির দুনিয়াতে আগমন করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি আগমন করা মাত্র কামলিওয়ালা নবীর সংবাদ শোনা মাত্রই যায়া আমার নবী যায় কানে আদান দিয়া দিছে। ইমাম হুসাইন জিনার জবানে সর্বপ্রথম কামলিওয়ালা নবীর লালা মোবারক লেগেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে ওনারা কি দামি নাকি কম দামি? কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, এই মুহররম আর মিলাদুন নবীর মাস আসলে ইমাম হুসাইনের কথা বললে আমাদের কিছু ভাইয়ের কষ্ট লাগে, আছে না নাই? এই জন্য আশিকে রাসূল কয় মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তুই হাত তুলে বলে ঠিক না বেঠে? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, বলেন না? ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদার কলিজাতে, বলেন না, আজি ইমানদার কলিজাতে আঘাত লেগেছে। বলেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। বলেন না, ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদার কলিজাতে আঘাতে লেগেছে। আজি ইমাম হোসেন কারবালাতে। নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। তুই হাত তুলে বলে ঠিক না বেঠে? নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে। বলেন না, ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদার কলিজাতে আঘাতে লেগে আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই। শহীদ তারা, জীবিত তারা কোরআনেতে পায়। জবানটা খুলে বলা যাবে না মারহাবা। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই। শহীদ তারা, জীবিত তারা কোরআনেতে পায়। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। বলো না, আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। আজি ইমাম হোসেন কারবালাতে চেয়ে আজি ইমানদার কলিজাতে। রিয়াদ জালালি আশিকি বলে সুন্নিদের ভয় নাই। সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আমরা যারা সুন্নি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, কে খুশি হইল কে হইল না সেটা দেখব না, আমরা শুধু নবীর কদমকে খুশি করব। কথা কোন ঠিক না? রিয়াদ জালালি আশিকি বলে সুন্নিদের ভয় নাই। সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফা। তাই তো ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে। বলেন, ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। মারহাবা কোন? দুঃখ লাগে, কষ্ট লাগে যখন ইমাম হোসেইনের বিরোধিতা করে, যখন ইয়াজিদকে কাফের বলতে চায় না। আছে না নাই?
বাজারে বাংলার জমিনে এমনও মানুষ আছে যারা ইয়াজিদকে রহমতুল্লাহি আলাইহি বলে, আছে না নাই? খোদা কি কসম বাবা, কেমনে রে কাল হাসর ময়দানে নবীর নাতির সামনে মুখটা দেখাইবা? যেই নবীর নাতি হবে জান্নাতের যুবকদের সরদার, যেই নবীর নাতি হবে জান্নাতের যুবকদের সরদার। বাজান আজকে নবীর নাতির সাথে দুশ্মনী কইরা বাংলার জমিনে কিছু মানুষ আছে জান্নাতের আশা করে। কথা বলেন ঠিক না বেঠি? খোদা কি কসম বাবা, নবীর আওলাদ যদি তাদেরকে টেনে না নেয়, যদি কাল হাসর ময়দানে নবীর আওলাদ ইমাম হোসেন যদি টেনে না নেয়, কিয়ামত পর্যন্ত বাজান তারা জান্নাত খুঁজবে, জান্নাত পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ খুশি মারহাবা কোন? ও আমার খেওড়ার মানুষ, ও আমার কসবার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাবা। বাজানরি একটু চেষ্টা করব ধারাবাহিক। শুধু আমার ইমাম হুসাইন মক্কা থেকে কুফার মধ্যে যেই ঘটনাগুলো ঘটেছে, সুবহানাল্লাহ কইতেন না? আপনারা যদি শুনতে চান, যদি বসেন বাবা, ভালো লাগবে আলোচনা করতে। কথা কোন ঠিক না? দেখেন বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার জমিনে মদিনা থেকে গেলেন বাবা, ইমাম হুসাইনের অন্তর ব্যথিত। হায় হায়, মাতৃভূমি ছেড়ে এসেছে, কত মায়া, কত মায়া, কত মায়া। হায় হায়, মদিনার স্মৃতি ইমাম হুসাইনের মাথায়। আমার নবীর সাথে ইমাম হুসাইন কত খেলাধুলা করেছে। হায় হায়, যে নবীর নাতির মাথা থেকে পাও পর্যন্ত হায় হায় আমার নবীর চুম্বন মোবারক রয়েছে। হায় হায়, কামলিওয়ালা নবী ইমাম হাসান হুসাইন রে কত মোহাব্বত করত। ইমাম হুসাইন যখন মক্কাতুল মুকাররমায় চলে যায়, বারবার মদিনাতুল মুনাওয়ারার কথা মনে পড়ে। হায় হায়, মদিনার কত জায়গা স্মৃতির কথা মনে পড়ে। হায় হায়, মদিনাতুল মায়ের রওজার কথা মনে পড়ে। জান্নাতুল বাকিতে বড় ভাইজান হাসান সোয়া তিনার কথা মনে পড়ে। ইমাম হুসাইন যখন মক্কাতুল মুকাররমায় গেলেন, হায় হায়, কুফার জমিন থেকে বাজান একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, বাজান কিতাবের মধ্যে লিখতেছে, হায় হায়, শামে কারবালার মধ্যে এসেছে। আল্লামা শফিউক রবি রাহিমাহুল্লাহ নোট করতেছে, ইমাম হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতুল মুকাররমায় গেলেন বাজান, হায় হায়, তিনার অন্তর ব্যতীত বারবার আমার কামলিওয়ালা নবীর কথা মনে পড়ে। আর জবানটা কইলা বলা যাবে না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কান্না করতেছে, বারবার মদিনাতুল মুনাওয়ারার কথা মনে পড়ে। হায় হায়, ইমাম হুসাইন যখন মক্কায় গেলেন, ওই কুফা থেকে ইমাম হুসাইনকে অসংখ্য চিঠি পাঠানো হয়েছে। বাজান কোন কোন রিওয়ায়াতে এসেছে 150 চিঠি পাঠানো হয়েছে, কোন কোন রিওয়ায়াতে এসেছে 1200 চিঠি পাঠানো হয়েছে, কোন কোন রিওয়ায়াতে এসেছে 12,000 চিঠি পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আমি ধারাবাহিক কথা বলবো, যদি আপনার একটু বেশি মানুষ দরকার নাই, যারা মহব্বতের আছেন ফার্স্ট টু লাস্ট একটু আলোচনা শুনতে পারবেন। মারহাবা কইতেন না? খারাপ লাগতেছে বাজান? গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতুল মুকাররমায় গেলেন বাবা, ওই কুফা থেকে তিনাকে বারবার নোটিশ দেওয়া হচ্ছে। কুফা থেকে বারবার চিঠি আসতেছে। ডাক দিয়া কয়, হুসাইন, মারহাবা কর। ও হুসাইন, ও হুসাইন, শুনেন শুনেন, আমাদের কুফার অবস্থা ভালো না হুসাইন। ও হুসাইন, ইয়াজিদ আমাদের থেকে বায়াত তলব করেছে। হুসাইন রি, আপনি, আপনার বাবাও তো এসেছে, আপনি যদি একটু কুফার জমিনে আসতেন, আমরা ইয়াজিদের হাতে হাত দিতে চাই না। আপনি হচ্ছেন কামলিওয়ালা নবীর নাতি, আপনি হচ্ছেন সেই নবীর নাতি যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য চন্দ্র পাগল, যেই নবীর জন্য সূর্য পাগল। ও হুসাইন, আপনি যদি আমাদের কাছে আসেন, আপনার হাতে হাত
হাত রাইতে আমরা বায়াত গ্রহণ করব। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একে একে 1200 চিঠির মধ্যে লেখা হয়েছে, হুসাইন আপনি যদি কুফার জমিনে আসেন, অসংখ্য মানুষ আছে আপনার হাতে হাত রাইতে ইসলাম ধর্ম গ্রহণ করবে, অসংখ্য মানুষ আছে আপনার হাতে হাত রাইতে বায়াত গ্রহণ করবে। ইমাম হুসাইন কয় আর দেরি করা যাবে না, আমি এই মুহূর্তে কুফার উদ্দেশ্যে রওনা দিব। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখন চিঠি পেল বাজার, তিনি আর দেরি করলো না, মক্কার মানুষদেরকে জানায়া দিল, তোমরা কে আছো আমার সাথে কুফায় যাইবা, আমার সাথে কুফার জমিনে রওনা হবা। আব্দুল্লাহ ইবনে জুবাইর কয় হুসাইন ও হুসাইন আপনি কুফার জমিনে যায়েন না, হুসাইন আপনি তাদের চরিত্র জানেন না, তারা তো মুনাফিক। হুসাইন হুসাইন ও তারা আপনার বাবার সাথে গাদ্দারি করেছে, আপনার বাবার সাথে মুনাফিকি করেছে। হায় হায় আব্দুল্লাহ ইবনে উমর কয় হুসাইন রে আপনি যাইলে আমরা কেমনে থাকবো, ও হুসাইন আপনি কুফার জমিনে যায়েন না, আপনার বাবার মতো আপনারও শহীদ করে দিবে। ইমাম হুসাইন আব্বাস কয় হুসাইন রে তুমি যাও না, তোমার অনুরোধ করি তুমি মক্কার জমিনে থেকে যাও। ইমাম হুসাইন কয় না না, এই কুফার মানুষ আমার চিঠির মধ্যে লেখা দিছে, ও হুসাইন আপনি চিঠি পাঠাইছিলাম, আপনার হুসাইন আমাদের কাছে আসে নাই, এই জন্য আমরা ইয়াজিদের হাতে হাত রেখে দেব। ইমাম হুসাইন কয় মক্কার মানুষ ও আমার নবীর ও আমার নানার প্রেমিকেরা তোমরা শোনো শোনো, জীবন যতদিন থাকবে দরকার প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, আমি কুফার জমিনে আমার যাওয়া বন্ধ করব না। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, এই মানুষগুলা যদি আমার নানার কাঠ গড়ায় দাঁড়ায়, যদি কয় আপনার হুসাইন তো আমরা দাওয়াত করছিলাম কিন্তু আপনার হুসাইন তো আমাদের দাওয়াত গ্রহণ করে নাই, আমি কেমনে আমার নানার সামনে মুখ দেখাবো, আমি কেমনে আমার নানার সাথে আমার নানার সামনে চেহারাটা দেখাবো। হায় হায় আব্বাস কয় হুসাইন রে আপনাকে আমি বারবার অনুরোধ করি আপনি কুফার জমিনের দিকে যায়েন না। আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে জুবাইর কয় হুসাইন রে আপনি যায়েন না, আপনার বাবার সাথে যেই রকম আচরণ করা হয়েছে ও হুসাইন আপনার সাথেও সেই রকম আচরণ করা হবে। ইমাম হুসাইন কয় না না, যে কত আমাকে এতগুলো মানুষ চিঠি দিয়েছে, যে কত কুফার জমিনে যাইতে বলতেছে, আমার হাতে যদি হাত রাইখা দিতে পারে কামলিওয়ালা নবী তাদেরকে জান্নাত দিয়া দিবে। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীর নাতি ইমাম হুসাইন যখন তিনাকে অসংখ্য সাহাবীরা আমার নবীর সাহাবীর সন্তানেরা বলতেছে ইমাম হুসাইনকে যাও, তাহলে আমি একটা সিস্টেম করে দিলাম, আমি মুসলিম বিন আকিল আমার চাচাতো ভাইকে আমি আগে কুফার জমিনে পাঠাবো, আমার চাচাতো ভাই যদি আমার সুসংবাদ দেয়, আমার চাচাতো ভাই যদি বলে আপনি আসতে পারবেন, আমার চাচাতো ভাই যদি বলে আপনি যাইলে সমস্যা নাই, তাহলে আমি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাজান যারা থাকবেন একটু ধারাবাহিকভাবে আলোচনা শুনতে পারবেন। ইমাম হুসাইন কেমনে কারবালার ময়দানে যায়, এই কারবালার ময়দানে যাওয়ার আগে কত ঘটনা ঘটে যায়, একটু বসলে বাজান বুঝতে পারবেন, মনোযোগ দিলে বাজান বুঝতে পারবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তিনার চাচাতো ভাইকে পাঠায় বাজান ওই কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ তার নেতৃত্বে বাজান ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল যখন সেইখানে যায়, তিনি সর্বপ্রথম কুফার জমিনে যখন পাড়া দিল 12,000 মুসলমান ইমাম হুসাইনের চাচাতো ভাইয়ের হাতে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছে। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মুসলিম বিন আকিল আর দেরি করলো না বাজান, চিঠির মধ্যে লেখা শুরু করলো, হুসাইন মারহাবা, ও হুসাইন
হুসাইন আপনি চাইলে কুফার জমিনে আসতে পারেন। ও হুসাইন, কুফার মানুষ আমারে বড্ড আপ্যায়ন করতেছে। কুফার এমন কোন মানুষ নাই যেই মানুষ আমার ইজ্জত দেয় না। কুফার প্রত্যেকটা ঘরের মানুষ আমার সম্মান দেয়, একমাত্র নানার খাতিরে, একমাত্র আপনার মহাব্বতে। ও হুসাইন, এই কুফার জমিনে আপনি আসতে পারেন। কুফার মানুষ আপনার বড্ড পাগল, কুফার মানুষ বড্ড আপনার নানার পাগল। হুসাইন আপনি আসলে কোনো সমস্যা হবে না। বাজান রে, এই চিঠিটা পাঠানোর পর কয়েকদিনের মাথায় বাজান ওই কুফার মানুষ আবার মুনাফিকে শুরু করে দিল। বাজান তাদের চরিত্র ভালো না, তারা বাজান দ্বিমুখী সাপের মতো ছিল। বাজান তারা তাদের চরিত্র ছিল মুনাফেক মুনাফেক মুনাফেক। এই মুহূর্তে আপনাকে ভালোবাসবে, এই মুহূর্তে আপনার গলায় ছুরি দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক না বেঠি? আজকে বর্তমানে ইরাকে দেখেন, এখনো দেখবেন ইমাম হুসাইনের বদদোয়ার কারণে এখনো পর্যন্ত ইরাকের মানুষ উন্নতি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ইমাম মুসলিম বিন আকিল যখন বাজান দেখলেন মানুষ মুনাফিক হয়ে যাচ্ছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন মরণের ডর দেখায়, কয় যারা মুসলিম বিন আকিলের হাতে হাত দিবে তাদেরকে কতল করে দেওয়া হবে, তাদেরকে জেলের ভিতরে পুরানো হবে, তাদেরকে বন্দি করা হবে। মানুষ মুনাফিকি করতে করতে হায় হায় মাগরিবের জামাত হলো। বাজান ইমাম মুসলিম বিন আকিল যখন আজান হলো, বাজান নামাজের মধ্যে দাঁড়ায় গেল, একসাথে 500 মানুষ নিয়ে জামাত শুরু করলো। সালামটা ফিরাইতে দেরি বাজান ইমাম মুসলিম বিন আকিল দেখতেছি তিনার পিছনে একটা মানুষ আর অবশিষ্ট নাই। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তিনি চিৎকার করে বলতেছেন, হায় হায় আমি ইমাম হুসাইনরে আমি চিঠি পাঠায়া দিছি, কিন্তু আমি জানি না কুফার মানুষ দিয়ে এত বড় বেঈমান, কুফার মানুষ দিয়ে এত বড় বিশ্বাসঘাতক, এত বড় তারা মুনাফিক, আমি তো জানতাম না, কিন্তু আমি চিঠি তো পাঠায়া দিছি। বাজান কিছুদিন যাইতে দেরি, কোনো না কোনো ভাবে আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদ আপনার ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। জবানটা খুলে একবার চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। তিনি যখন কুফার জমিনে যায়, দুইটা ছোট শিশুকে নিয়ে যায়। একটা শিশুর নাম মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম। দুইটা শিশুকে নিয়ে যায় বাজান। ওই মুনাফিকের দল, ওই গাদ্দারের দল এই দুইটা শিশুকেও ছাড়ে না বাজান রে। এই দুইটা শিশুকেও চিরচ্ছেদ করে ফেলে। এই দুইটা শিশুর কোনো অপরাধ ছিল না বাজান রে, মাসুম বাচ্চা। হায় হায়, এই দুইটা শিশুকেও আপনার শহীদ করে দেয়। ইমাম হুসাইনের হাতে ইতিমধ্যে চিঠিটা এসে গেছে। ডাক দিয়া কয়, হুসাইন হুসাইন আপনি চাইলে কুফার জমিনে আসতে পারেন। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, একাধারে আমার হাতে 12,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। ও হুসাইন আপনি চাইলে আপনি কুফার জমিনে আসতে পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার মানুষদেরকে জানিয়ে দিলেন, ও মক্কার মানুষ আসো, যারা চাও আমার সাথে যাইতে পারো, কে কে যাইবা আমার সাথে সফর সঙ্গী হইবা। ইমাম হুসাইন যখন রওনা দিবেন বাজানরি 82 জন দল নিয়ে তিনি রওনা হয়ে গেল। মক্কার জমিন থেকে হাঁটতেছে 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 আমার ইমাম হুসাইন যখন সুকুত নামক জায়গার মধ্যে দাঁড়াইলো, হঠাৎ করে দেখতেছে কুফার জমিন থেকে একজন মানুষ আসতেছি। ওই মানুষটা কয়, হুসাইন আপনি কই যান, আমার যদি একটু জানায়া দিতেন। ইমাম হুসাইন কয়, আমি যাইতেছি কুফার জমিনে, আমার ভাই মুসলিম বিন আকিল আমারে জানায়া দিছে কুফার জমিনে যদি আমি যাই অসংখ্য মানুষ আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, অসংখ্য মানুষ আমার মুহাব্বতের মানুষ দাঁড়ায় আছে, আমাকে বরণ করে নিবে। ওই লোকটা কয়, হুসাইন দুঃখের কথা কি বলবো, কষ্টের কথা কি বলবো, আপনার চাচাতো ভাইকে ওই কুফাবাসী মুনাফিকি করে গাদ্দারি করে শহীদ করে দিয়েছে। সবাই একবার পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও হুসাইন
হুসাইন আপনার ভাইকে তো তারা শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন চিৎকার দেয়, আল্লাহ গো আমার ভাইয়ের তো কোনো অপরাধ ছিল না, আল্লাহ গো আমার ভাইকে তো আমি পাঠিয়েছি, ও আল্লাহ আমার ভাইকে তারা শহীদ করেছে। ইমাম হুসাইনের সাথে ইমাম মুসলিম বিন আকিলের আরো সন্তান ছিল, বাজান আরেকজনের নাম আব্দুল্লাহ, আরো কয়েকজন মেয়ে ছিল। ইমাম হুসাইনের কাফেলার মধ্যে ডাক দিয়া কয়, চাচা যান, ও চাচা যান, আপনি কি বলবেন এখন আবার মক্কায় ফিরে যাবেন? ইমাম হুসাইন কয়, না না আমি এই কথা বলবো না, কারণ আমার ভাই মুসলিম বিন আকিলকে যারা বিনা অপরাধে শহীদ করে দিয়েছে, আমি ইমাম হুসাইন সেইটার বিচারের জন্য যাব, না হয় আমার ভাই যেই পথে গিয়েছে আমি হুসাইনও সেই পথে চলে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাজান দু চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। ইমাম মুসলিম বিন আকিলের দুইজন সন্তান ডানার কাছে চলে আসবা, হুসাইন রি তোমাকে ধৈর্যের পাহাড় হতে হবে, ও হুসাইন তোমার ধৈর্য ধারণ করতে হবে, ও হুসাইন তুমি যদি ধৈর্যের পাহাড় হতে পারো, কাল হাসর ময়দানে শুধু তোমার ধৈর্যের পরীক্ষার কারণে আমার কোটি কোটি উম্মত পার হয়ে যাবে। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, তিনার কাফেলার মানুষ সমস্ত মানুষকে ডাক দিলেন, কয় আর বসে থাকা যাবে না, চলেন আমরা কুফার উদ্দেশ্যে রওনা দিই। যাচ্ছে 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 কুফার গেটের সামনে যখন ইমাম হুসাইনের কাফেলা নিয়ে দাঁড়ানো, ইতিমধ্যে বাজান উবাইদুল্লাহ বিন জিয়াদ জেনে গেছে, হায় হায় কুফার দিকে ইমাম হুসাইন ঢুকতেছে, কুফার দিকে ইমাম হুসাইন আগমন করতেছে। ইমাম হুসাইন আগমন করতেছে, হুর বিন ইয়াজিদের নেতৃত্বে উবাইদুল্লাহ বিন জিয়াদ 1000 সৈন্য পাঠালো, 1000 সৈন্য দিয়া ইমাম হুসাইনকে গ্রেফতার করার জন্য পাঠাইলো, ইমাম হুসাইনের কাছে পাঠাইলো। 1000 সৈন্য নিয়া হুর বিন ইয়াজিদিরা আর দেরি করলো না, ইমাম হুসাইনের কাছে রওনা দিয়া দিল। ইমাম হুসাইন যখন কুফার জমিনের কাছাকাছি আসলো, ইমাম হুসাইন হঠাৎ করে লক্ষ্য করলো ধুধু মরুভূমির মধ্যে অসংখ্য মানুষ আসতেছে একসাথে, গোড়া হাঁকাইয়া ইমাম হুসাইনের দিকে। ইমাম হুসাইন কয়, কাফেলার লোক, ও কাফেলার মানুষ, তোমরা কে একজন যাও দেখো তারা কারা যারা আমাদের দিকে আসতেছে। একজন দূত ইমাম হুসাইন পাঠাইলেন। যখন ওই মানুষটা যাইতে দেরি, হঠাৎ করে ওই কাফেলা থেকে 1000 সৈন্য থেকে সেনাপতি হুর বিন ইয়াজিদ আয় খায়, তিনি আর দেরি করলো না, হাকায়া ইমাম হুসাইনের সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ কইতেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, আমাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ পাঠিয়েছে। হুসাইন এই জন্য পাঠিয়েছে আপনার কাফেলাকে গ্রেফতার করার জন্য, আপনার কাফেলার মানুষদেরকে নিয়ে যাওয়ার জন্য। ইমাম হুসাইন কয়, আমার তো কোনো অপরাধ নাই, আমার কাফেলার আমার আত্মীয় স্বজনের তো কোনো অপরাধ নাই, আমাকে কেন গ্রেফতার করা হবে? ইমাম হুসাইন কয়, আমি তো নিজ থেকে আসি নাই, এই কুফার মানুষ আমার দাওয়াত দিয়া নিয়ে আসছে। কয়, ইমাম হুসাইন আপনার কাছে প্রমাণ কি? কয়, আমার কাছে প্রমাণ হলো 1200 চিঠি, আমার কাছে প্রত্যেকটা চিঠির প্রমাণ রয়েছে। ইমাম হুসাইন যখন একটা একটা চিঠি খুলতেছে, আর দেরি করে নাই বাজান, আপনার হুর বিন ইয়াজিদ রিয়াহির হাতের মধ্যে দিতে লাগলো। একটা একটা চিঠি দিতেছে, এর মধ্যে এমনও চিঠি রয়েছে যেই চিঠি দিয়েছে ওই 1000 সৈন্যের ভিতরে ওই মানুষটা আছে। ইমাম হুসাইন যখন দেখবেন চিঠির শেষে লেখা থাকে ইতি উমুক, কথা কন না কা, যার থেকে চিঠি পাঠানো হয় তার তো নাম লেখা থাকে, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন দেখতে লাগলেন এমনও মানুষ চিঠি পাঠিয়েছে যে এই মানুষগুলা এই 1000 সৈন্যের ভিতরে আছে। হায় খাই ইমাম হুসাইনকে দাওয়াত করেছে, কিন্তু আজকে ইমাম হুসাইনকে গ্রেফতার করার জন্য নাউজুবিল্লাহ। বাজানরি কত বড় মুনাফিক, ইমাম হুসাইনকে গ্রেফতার করতে আসছে। বিন ইয়াজিদ দেখতেছে চিঠিগুলো, আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কয়, হুসাইন রে, ও হুসাইন, আসলেই তো আপনাকে দাওয়াত করা হয়েছে। আপনার হুর বিন ইয়াজিদ যাকে পাঠাইছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ যেই সেনাপতিকে পাঠিয়েছে, ওই সেনাপতিও ভিতরে ভিতরে আহলে বায়াতের প্রেমিক। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুর বিন ইয়াজিদ কয়, হুসাইন
হুসাইন, ও হুসাইন, হুসাইন, আমি বুঝতে পেরেছি আপনার সাথে বিশ্বাসঘাতকতা হচ্ছে। হায় হায়, কুফার মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে, আজকে কুফার মানুষ আপনারা গ্রেফতার করতে চায়। ও ইমাম হুসাইন, আপনাকে আমি একটু সহজ পদ্ধতি দিচ্ছি। আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আপনি আমার কাছে আবেদন করবেন আমাদের কাফেলার মানুষদেরকে সরায়া রাখতে। কেন জানেননি? কারণ আপনি আমারে বলবেন আপনার কাফেলার ভিতরে পর্দানিশী মা বোন রয়েছে, আপনার পর্দানিশী আহাল বর্গ রয়েছে। ও হুসাইন, আপনি শুধু আমারে বলবেন, আমি আপনাদের কাফেলা থেকে আমাদের কাফেলাটা সরায়া দিব। হুসাইন, যখন রাত্র হবে আপনাকে আমি সুযোগ দিব, আপনি যেহেতু মক্কা থেকে এসেছেন আপনি আবার মক্কায় ফিরে যাইবেন। ইমাম হুসাইন বাজান মনের মধ্যে একটু শান্তি পেল। যখন রাত্র হয়ে গেল, ইরে বাজান রে, ইমাম হুসাইনের আওলাদের শিক্ষা বাজান রে পর্দা করা। আজকে মা বোনদের পর্দা উঠে যাওয়ার কারণে এই জন্য বাজান সংসারের মধ্যে শান্তি থাকে না, এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়, এই জন্য স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায়। একমাত্র মহিলারা বেপর্দা চলার কারণে, পর পুরুষের সামনে যাওয়ার কারণে, তাদের চোখ খারাপ হয়ে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে যারা মা বোন কিন্তু তাদেরকে দেখলে ছেলেদের মতো মনে হয়, আছে না নাই? ও আমার খাওয়ার মানুষ, ও আমার কসবার মানুষ, বাজান গভীর মনোযোগ দেন। আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, তাদেরকে একটু পর্দা সম্পর্কে বলবেন। নামাজ যেইভাবে ফরজ, আমার মা বোনদের পর্দা করা ফরজ। আমার মা বোনরা এখন বুঝে না। হায় হায়, মহিলারা এত বেপর্দা হয়ে গেছে। আজকে মা বোনরা বাজানরা বাজারের মধ্যে চলাফেরা করে, ওপেনলি মার্কেটে চলাফেরা করে, মা বোনরা একটা বারো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে না। হায় হায়, আমি তো স্বামীর সংসার করতেছি, আমি তো আমার স্বামীর সংসার করতেছি, আমি কেমনে পর পুরুষের সামনে আমার চেহারা দেখাই, আমি কেমনে পর পুরুষের সামনে আমার শরীরটা দেখাই। ও মা বোন, আজকের খেওয়ার জমিন থেকে আলোচনা শুনে নাও। মা গো মা, তুমি যদি তিনটে কাজ কইরা যাইতে পারো, খোদা কি কসম আমি রিয়াদ জালালি গ্যারান্টি দিলাম, ও মা বোন, তোমার থেকে জান্নাত কেউ নিতে পারবে না। প্রথম নম্বর হলো পর্দা, পর্দা, পর্দা। দ্বিতীয় নম্বর হলো স্বামীর খেদমত, স্বামীর খেদমত, স্বামীর খেদমত। তৃতীয় নম্বর হচ্ছে আমার আল্লাহর ইবাদত। এই তিনটা জিনিস যদি আমার কোনো মা বোন কন্টিনিউ করতে পারে, খোদা কি কসম ওই মা বোন জান্নাতি হয়ে মরবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আমার মা বোনরা পর্দা করতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা উসমান গনি আল আজহারি হুজুরের আগমন খেওরাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। বসেন, আমি শেষ করে দিচ্ছি। আসলে কারবালার ঘটনা মাত্র শুরু। মারহাবা কইতেন না? আমার শামীম ভাইও টুকিটাকি আহলে বায়েত সম্পর্কে বলছে, কথা কোন ঠিক কিনা? কারবালা একটু ধারণা দিচ্ছে, তবে আমি তো চেষ্টা করি একটু ধারাবাহিকভাবে বলার জন্য, যেহেতু সামনে কারবালার মধ্যে সুন্দরভাবে আলোচনা এসেছে। দেখেন হুজুর চলে এসেছে, আর কষ্ট দেব না। আমার ইমাম হুসাইন, ইমামে আলী মাকাম, একদিন, দুই দিন, 3 দিন তিনাকে সুযোগ দিয়েছে। 3 দিনের দিন ইমাম হুসাইন তিনি লক্ষ্য করলেন এমন একটা মাঠের মধ্যে তিনি উপস্থিত হলেন কাফেলা নিয়ে। ইমাম হুসাইন জিজ্ঞেস করতে লাগলো, তোমরা কি জানো এই মাঠের নাম কি? সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন জিজ্ঞেস করতে লাগলো, তোমরা কি জানো? কেউ বলতেছে ইউকালু লাহা আরদুতুফ, আল্লাহু আকবার পড়েন। আবার কেউ বলতেছে হুজুর আমরা শুনেছি এই জায়গাটার নাম মারিয়া। আরেকজন বলতেছে না হুজুর, আমি শুনেছি এই জায়গার নাম কারবালা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন কারবালা নাম শুনলেন, আল্লাহু আকবার বলে চিৎকার করলেন। কার বুঝতে বাকি নেই, এই সেই জায়গা, যেই জায়গা আমার নানা বলেছে আমি শহীদ হব। আল্লাহু আকবার। ইমাম হুসাইন, বিশাল লম্বা আলোচনা। ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত হয়। সেই দিন হুর বিন ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যায়, বললেন আমরা তো ওনাকে রাত্রি বিশ্রাম করার জন্য তাঁবুতে রেখেছিলাম, কিন্তু দেখতেছি সকালে উনি আর নাই। তখন অনেক গালমন্দ করা হয় হুর বিন ইয়াজিদকে।
আবার উবাইদুল্লাহ বিন জিয়াদ আমর বিন সাদের নেতৃত্বে 4000 সৈন্য নিয়ে, কত হাজার? 4000 সৈন্য নিয়ে, গোয়েন্দা বাহিনী নিয়ে খোঁজার শুরু করে দিল ইমাম হোসেন কোথায়। খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, আবার ইমাম হোসেনকে পাইল ফুরাত নদীর পাড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? ফুরাত নদীর পাড়ে ইমাম হোসেনকে পেয়েছে। ইমাম হোসেনকে এই 4000 সৈন্য দিয়ে ঘেরাও করা হয়েছে। আমর বিন সাদ ইমাম হোসেনের সামনাসামনি গিয়েছে। ইমাম হোসেনকে, তুমি তো সেই আমর বিন সাদ যার বাবা জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়া বসে। জোর বলবেন না সুবহানাল্লাহ? 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতি। সাদ বিন আবি ওয়াক্কাস, সুবহানাল্লাহ পড়েন। উনি একজন, ওনার ছেলে আমর বিন সাদ ক্ষমতার লোভে, টাকার লোভে আজকে ইমাম হুসাইনের বিরুদ্ধে চলে গেছে। আমার নবীর নাতি বলে, তোমাকে আমি চিনতে ভুল করি নাই, তুমি সেই আমর বিন সাদ, তোমার বাবা আমার নানাজির খেদমত করেছে। সুবহান। ইমাম হুসাইন, আপনার সাথে আমার কথা উবাইদুল্লাহ বিন জিয়াদ পাঠিয়েছে, আপনি হয়তোবা ইয়াজিদের হাতে হাত রাখবেন, না হয় আমাদের সাথে মোকাবেলা করবেন। ইমাম হুসাইন কয়, আমি তোমাদেরকে 3টা কন্ডিশন দিচ্ছি। কয়টা? সংক্ষেপে করে দিচ্ছি, একটু বলতেছি, আপনারা একটু শোনেন মনোযোগ দিয়ে। 3টা কন্ডিশন তোমাদেরকে বাতায় দিচ্ছি। 1 নম্বর কন্ডিশন হচ্ছে, হয়তোবা আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে ফিরে যেতে দাও। সুবহানাল্লাহ। 2 নম্বর কন্ডিশন, নয়তোবা আমাকে পাহাড়ের একটা চূড়ার রাস্তা ছেড়ে দাও, আমি ওইখানে আমার ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে বসবাস করব। আর নয়তোবা 3 নম্বর হচ্ছে, আমাকে ইয়াজিদের সামনে সরাসরি বসাও, আমি সরাসরি কথা বলে সমাধান করব। সুবহানাল্লাহ। এই কথা যখন আবার উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠানো হয়েছে, আমর বিন সাদকে বলা হয়েছে, তোমাকে বলা হয় নাই ইমাম হোসেইনের সিদ্ধান্ত মানার জন্য, তোমাকে পাঠানো হয় নাই ইমাম হোসেইনের কন্ডিশন শোনার জন্য, তোমাকে পাঠানো হয়েছে ইমাম হোসেইন নয় মোকাবেলা করবে, নতবা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। যদি তুমি না পারো শিমরকে পাঠাবো। একেধারে পাঠাইতে পাঠাইতে ইমাম হোসেইনের কাছে শিমরের মাধ্যমে সহ 22,000 ইয়াজিদি সৈন্য পাঠিয়েছে। আল্লাহু আকবার। লম্বা আলোচনা, হুজুর চলে এসেছেন। দেখেন ইমাম হোসাইন সেই দিন কারবালার ময়দানে সমস্ত 22,000 ইয়াজিদি সৈন্য ইমাম হোসেনকে ঘেরাও করে ফেলেছে। ইমাম হোসেন চিৎকার দিয়ে বলতেছে, এই জমিনে কি এমনও কেউ নাই যে কিনা আমার নানার কালেমা পড়েছ? তোমার কি আমার জন্য, আমি ইমাম হুসাইনের জন্য একটাবার মায়া লাগে না, একটাবার দয়া লাগে না? ইমাম হুসাইন চিৎকার করতেছে, কিন্তু ইয়াজিদ বাহিনীর অন্তরে ভয় সৃষ্টি হচ্ছে না। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে বলতেছে, শোনেন ইমাম হুসাইন, আপনি আমাদের সাথে মোকাবেলা করবেন, নতুবা ইয়াজিদের হাতে হাত রাখবেন। ইমাম হুসাইনকে গর্দান দিতে রেডি আছি, কিন্তু ইমান দিব না। সুবহানাল্লাহ পড়বেন না? এখনো পর্যন্ত ইমাম হুসাইনের প্রেমিক আছে যারা ইমাম হুসাইনের জন্য জান কোরবান দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মরণকে ভয় পাই? কথা কয় না, মরণ কি ডরায়? ভয় পাওয়া যাবে না, কারণ হুসাইনের আপনার যে শিক্ষা, এই চেতনা আমাদের ভিতরে এখনো রয়ে গেছে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কথা শুনলে এখনো হৃদয় প্রকম্পিত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা গজলটা বলে আমি বিদায় নিব, যদি আল্লাহ কোনোদিন আবার আনে। ফার্স্ট টু লাস্ট। আরে খাইছে রে অল্প একটু জিকির করে এরপর আপনাদের থেকে বিদায় নেব। কষ্ট পাইছেন গরমের দিন, আমি তো মোহাব্বতের মানুষ। আসলে আমার টাইমটা ছিল আসার পরে, কেন শিডিউল চেঞ্জ হলো আমি জানি না, কিন্তু আমি আসছি আমার টাইম মতো। শামীম ভাই আমার পরে করার কথা। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, উনি আমার বয়সও বড় হবেন, লেখাপড়ার দিক দিয়েও ডিগ্রি আছে। মারহাবা পড়বেন না? আপনাদের এলাকারই সন্তান, মাশাআল্লাহ, আপনাদের এলাকার গর্ব হযরত মাওলানা উসমান গনি আল আজহারি ভাইজান, আপনাদের এলাকার সন্তান। আমি মনে করি আপনারা ধন্য। কথা কন ঠিক কিনা? ওনার নামটা আমার উপরে দেওয়ার দরকার ছিল। আসলে আমি সব জায়গায় বলি, আমার একদিনের যদিও বড় হয়, ওনার নাম আমার উপরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি কারণ যারা সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা, তাদেরকে যদি ইজ্জত না দেন, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করবেন। উনি অত্যন্ত মহাপরে, তাদের কাছ থেকে আপনি ইসলামের কিছু আশা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? শুধু উনি এটা বলছে তা না, কয়দিন বলে কুমিল্লা কোরআনে আস, কয়দিন বলে রংপুর কোরআনে আস,
ডোনাল্ড ট্রাম্পের কথাও কোরআনে নাকি আছে, নাউজুবিল্লাহ কইতেন না? এরা আসলে কোরআন হাদিসটাকে একটা সিনেমা হল বানিয়ে ফেলছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট লাগে এই জায়গায়। এই জন্য সবসময় আমার নানা কইতো যে দাড়ি দেখলে পাগল হয়ে যাইস না, ফাগরি দেখলে পাগল হয়ে যাইস না, জুব্বা দেখলে পাগল হইস না, কারণ তোরে হুব্বে মোস্তফা আহলে বায়াতের প্রেম আছে, তার পাগল হবি। কথা কোন ঠিক কিনা? যার অন্তরে নবীর ভালোবাসা নাই, খোদা কি কসম সে দুনিয়ার শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ মুহাদ্দিস, তাকে আমি আমার জুতার সুতলা মনে করি না। কথা কোন ঠিক কিনা? আপনি গরিব হতে পারেন, রিক্সার ড্রাইভার হতে পারেন, ভ্যান চালক হতে পারেন, অটো ড্রাইভার হতে পারেন, দিনমজুর হইতে পারেন, মুসি হইতে পারেন, খোদা কি কসম আপনার অন্তরে যদি মদিনাওয়ালার ভালোবাসা থাকে, খোদা কি কসম আমি আপনাকে আমার মাথার তাজ মনে করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে ভালোবাসতে হবে জানার চাইতে। আমার নানা কইতো দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমুশান, দিতে দিতে জালালির হয় যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমুশান, দিতে দিতে জালালির হয়ে যেন মরণ। কন্যা দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। মারহাবা কোন? এই শেষ জামানায়, এই যে কইল শেষ জামানায় হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, লেকিন ইমান ধরে রাখা কষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বহু নজির এখন আমাদের সামনে। এও হুজুর, এও হাদিস পড়তেছে, এও কোরআন পড়তেছে, এও কোরআন পড়তেছে, কিন্তু মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে। এটাই বাবা কিয়ামতের আলামত। আপনি হক আলেম চিনতে কষ্ট হয়ে যাবে। এই জন্য এই এলাকার বহু মানুষ হক্কানি পীরের হাতে হাত রেখেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের হাতে হাত রাখবেন, বক্ষের সাথে বক্ষ মিলাইবেন, খোদা কি কসম সিনাটা মদিনার আয়না হয়ে যাবে। আপনি মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না, আপনি অটোমেটিকলি ঘরে বসে মদিনা দেখবেন। আল্লাহ প্রত্যেককে কবুল করুক। জবান খুলে বলি আমিন। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ। আপনাদের আল্লাহ হায়াতে বাঁচায়, যদি শরীরে ভালো থাকি, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, জানুয়ারিতে, আগামীতে জানুয়ারিতে আপনাদের জানুয়ারির 9 তারিখ খেওরাতে আপনাদের প্রোগ্রাম নিয়েছি। আল্লাহ ওই পর্যন্ত যাতে হায়াত দেয়, কোনা আমিন। আসলে অনেক মানুষ মোহাব্বতের মানুষ দাওয়াত দিয়ে রাখে, কিন্তু মানুষের সাথে ওয়াদাবদ্ধ হয়ে যায়, কখন জানি মারা যায় কেউ কইতে পারি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেককে ভালো রাখুক, সুস্থ রাখুক। এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।